রাত্রিযাপন নিষিদ্ধ ও পর্যটক সীমিতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে কাল থেকে জাহাজ চলাচল প্রতিরোধের হুমকি দিয়েছে সেন্ট মার্টিনবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। আহ, আহ, গত কালকে তারা পরশুদিন আসলে তারা একটা সেখানে মানববন্ধন করেছিলেন। সেই মানববন্ধন থেকে তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদের দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে দ্বীপে কোনো পর্যটকবাহী জাহাজ ঢুকতে দিবে না। তারা শুরু থেকেই বেশ কিছুদিন ধরে গত 2 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। সরকার যে প্রজ্ঞাপনটা জারি করেছে যে নভেম্বর মাসে 2000 পর্যটক যেতে পারবে, কিন্তু তারা ফেরত আসবে, কিন্তু শেষ পর্যন্ত নভেম্বর মাসে কোনো পর্যটক যায়নি। ডিসেম্বর এবং জানুয়ারিতে 2000 পর্যটক গিয়ে তারা সেখানে অবস্থান করতে পারবে। এই প্রজ্ঞাপনটা বাতিলের জন্য তারা আসলে আন্দোলন করে যাচ্ছে। তারা যেটি বলছেন, 2000 পর্যটক দিয়ে তাদের যে অভাব অনটনটি আছে এবং পর্যটন কেন্দ্রিক তাদের যেহেতু এখন মূল জীবিকায়নটা হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে এটি আসলে তাদের জন্য একটি তাদের সাথে তামাশা করার মতো বিষয়। যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই ধরনের প্রজ্ঞাপনটা এবং এই ধরনের সিদ্ধান্ত বাতিল করবে না, ততক্ষণ পর্যন্ত তারা জাহাজ ঢুকতে দিবে না। অন্যদিকে আমরা জেলা প্রশাসন এবং আপনি জানেন যে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে টেকনাফের ইউনু এবং কক্সবাজার সদরের ইউনুকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির মাধ্যমে সেখানে যে ট্যুরিস্টরা যাবে আসবে সেটি তারা দেখভাল করবেন এবং কোন পয়েন্ট থেকে জাহাজ যাবে, সেখানে যে বিধিগুলো মানতে বলা হয়েছে সেগুলো মানা হচ্ছে কিনা সেগুলো তারা দেখভাল করবেন। তাদের সাথে আমি কথা বলেছি কয়েক দফায়। তারা যেটি বলছেন, দ্বীপের মানুষের হুমকির বিষয়টি তারা জানতে পেরেছেন। তারা সেটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে অবগত করেছেন। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল সকালে জাহাজ ছেড়ে যাবে কিনা নুনিয়াছড়া ঘাট থেকে, সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবং তারা যেটি বলছেন যে প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে, তারা দ্বীপের মানুষের সাথে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করছেন, যাতে করে এখন পর্যন্ত যে সিদ্ধান্তটা রয়েছে 3টি জাহাজ নিয়ে প্রায় আজিম, 1950 জনের ধন্যবাদ মতো আপনাকে। পর্যটক